প্রিয় দর্শক, আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছি। আমার পাশে আছেন চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট আসাদুল চৌধুরী এবং আমরা আছি চৌধুরী অ্যাকাউন্টেন্টের ফার্মে। এইচএমআরসি মোটামুটি মার্চ মাস থেকে একটা চিঠি পাঠানো শুরু করেছে, যে চিঠিতে বলা হচ্ছে যে আপনার রেন্টাল ইনকামকে ডিক্লেয়ার করার জন্য, এবং সেই ক্ষেত্রে যদি কারো রেন্টাল ইনকাম ডিক্লেয়ার না করে থাকেন তাহলে জরিমানা হতে পারে, এবং সেই জরিমানাটা অনেক ক্ষেত্রে প্রায় 20 years ব্যাক যাবে এবং এটা 200% পর্যন্ত হতে পারে। জানানোর চেষ্টা করব যে এইচএমআরসির এই অ্যাকশনকে যদি আপনারা ফলো না করেন তাহলে কি ধরনের সমস্যা হতে পারে আপনাদের জন্য। রেন্টাল ইনকামের যে এটা আপনার ডিক্লেয়ার করার লাগে লেটার ফাইডা, এটা একটা কমপ্লায়েন্স চেক। আমরা কইল বাই টু লেট এইচএমআরসি লাস্ট ইয়ার যেটা করছে একটা এই হলো বাই টু লেট ক্যাম্পেইন স্টার্ট করছিল। তারা কৈছিল যে আপনি ভলান্টারিলি আপনার যে রেন্টাল ইনকাম একটা ফাইডা একটা প্রপার্টি হোক আর আপনার একের অধিক হোক আপনি এটা ডিক্লেয়ার করতে তারা ভলান্টারিলি যদি ডিক্লেয়ার করেন আপনার ট্যাক্স রিটার্নের মাঝে, তারা কৈছিল যে আপনার কোনো পেনাল্টি দিত নাই, আপনার খালি জাস্ট ট্যাক্স যেটা আছে ওটা দিত। 50 বছর না, বাট তারা যেটা কইল এটা হলো যে কেউ যদি ডেলিভারেটলি ডিক্লেয়ার না করে তারা আপ টু 20 years বাক যাইতে পারে। কারণ 50 বছরের ডেটা হয়তো অনেক সময় আপনার ভেরি আনঅ্যাভেলেবল হতে পারে, বাট অ্যাটলিস্ট 20 years তারা বাক যাইতে পারে, 20 years ডিক্লেয়ার করা লাগতে পারে। এরপর আমরা যেটা দেখলাম বেশিরভাগ ওই ফাইল আমরা 10 years 12 years দুইটা প্রপার্টি তারা ডিক্লেয়ার করছেন না, তো ইমিডিয়েটলি তারা ডিক্লেয়ার করতা। আমি যেটা এখন পর্যন্ত দেখলাম এটা হলো যে তারা কইল যে আপনি যদি কোঅপারেশন করেন তার সাথে সপ্তাহ যাতা চাইছে সপ্তাহ যদি দিলেন আপনার মিনিমাম জরিমানা পেনাল্টি 10 to 20%, but it could be up to 200% of the tax reward. So আপনার হয়তো আপনার ট্যাক্স দেখা গেল 5 বছরে আপনার হয়তো 10,000 পাউন্ড। আমার কাছে মনে হয় না এরকম কোনো কেউ বা, বাট এটা হলো যে আপনার যারা একবারে ডেলিভারেটলি ফ্রড করছেন ডজি করছেন তারা লাগে। বাট আপনার মেইন যে জিনিসটা এটা হলো আমার কাছে মনে হয় 10 to 15% 20%। বাট আমি একটা কইমো যে যদি আপনি বালা করে কোঅপারেশন করেন তা এইচএমআরসির সাথে তারা কমপ্লায়েন্স চেকও আপনার হয়তো দেওয়ানো লাগতে পারে, আপনার ট্রাই করবা যে পেনাল্টি দিতা না বা ট্যাক্স একটা আছে ওটা দিতা। আপনার যদি হিউজ অ্যামাউন্ট, আমার একটা কিতা যেটা আপনার যদি হিউজ অ্যামাউন্ট ট্যাক্স হয়ে যায় আপনার ফর এক্সাম্পল 10-15 years আর ট্যাক্স ভেরি হাই, আপনি এইচএমআরসির কাছে ওলাম হতে পারবা যে একটা অফার দিলাইতে পারবা, সেটেলমেন্ট অফার, যে আমি ডিক্লেয়ার করছি না, আমি আসলে জানতাম না বুঝছিলাম না, বাট আমি এখন একটা সেটেলমেন্ট অফার হইতাম। আমার কাছে বেস্ট হইব আপনি নিজেও ডিল করতে পারবা, এটা very simple, but if you think that it's complicated আপনার কাছে বেস্ট হইব যে একজন দক্ষ অ্যাকাউন্টেন্টের কাছে আপনি কন্ট্যাক্ট করা, ইনিশিয়াল অ্যাডভাইস লোকা। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনার অনেক কইরা যে আমরা তো বিল্ডারের কাছে রিসিলাইছি না আড়াই লিছি, সো এটা হইলো আপনি অনেস্ট হইতে হইবে আর কি। সো এটার লাগি আপনার হয়তো পেনাল্টি হইতে পারে আপ টু 3,000 পাউন্ড হইতে পারে পেনাল্টি, নট কিপিং প্রপার রেকর্ডস, বুঝছেন নি। বাট আমি চেষ্টা কইরাম এটা হইলো যে আপনার মেইনলি আপনি যদি কিতা করতে পারেন এইচএমআরসিরে কইতে পারেন যে অফিসারের সাথে ফোনে মারতে, কমপ্লায়েন্স অফিসার যে ফোনে মারতে যে আমার সিচুয়েশন লোকটা আমি ডেলিভারিটলি কিতা করছি না, আমি আসলে জেনুইনলি আমি জানতাম না, আমি বুঝছিলাম যে আমার ইনকাম এটা ইজ এনাফ না টু ডিক্লেয়ার, আমার একটা প্রপার্টি আমি 2 বছর ধরে হারিয়ে আনতে, আমার কাছে মনে হয় না এখানে আমাদের কোনো প্রবলেম হইব।